সিংহ কখনো বসার জন্য আসন চায় না বস, কখনো আসন চায় না। কারণ সিংহ যে জায়গাটাতে বসে সেটাই তার সিংহাসন হয়ে যায়। ঠিক যেমনটা বিরাট কোহলি এবং রোহিত শর্মার ক্ষেত্রে ঘটছে। তারা টি-20 ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছে, তাদেরকে টেস্ট ক্রিকেট থেকে জোর জবরদস্তি বাধ্য করা হয়েছে বেরিয়ে যাওয়ার জন্য। আর এখন তারা শুধুমাত্র একটাই ফরম্যাট খেলে, আর সেটা হলো ওডিআই। আর বললাম না যে সিংহ কখনো বসার জন্য আসন চায় না, আর রোহিত শর্মা এবং বিরাট কোহলি হলো ভারতীয় ক্রিকেটের সেই সিংহ যারা আসন চেয়ে নেয় না, যে জায়গাটাতে বসে, যে ফরম্যাটে পৌঁছায়, সেই ফরম্যাটেরই রাজা হয়ে যায় এবং সেখানেই সিংহাসন নিয়ে বসে পড়ে। হ্যাঁ, কালকে ছিল ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার মধ্যে প্রথম ওডিআই ম্যাচ, এবং সেই ওডিআই ম্যাচে বিরাট কোহলি, রোহিত শর্মা এবং কেএল রাহুল ছাড়া আর কেউ চলেনি। কেউ না, না যশস্বী জয়সওয়াল, না ঋতুরাজ গায়কোয়াড়, না ওয়াশিংটন সুন্দর, কেউ চলেনি। আর শেষ পর্যন্ত প্রমাণ করে দেখিয়েছে বিরাট কোহলি যে তাকে গোটা বিশ্ব ক্রিকেটে কেন কিং বলা হয়, কেন কিং বলা হয় সেটা আবার প্রমাণ করে দেখিয়েছে। বিরাট কোহলি 135 রান মেরে দিয়েছে সাউথ আফ্রিকার বিরুদ্ধে, 135 রান। বিরাট কোহলির খেলা দেখে মনে হচ্ছিল যে তার বয়স বাড়েনি, বরং 10 বছর কমে গেছে। আগের থেকেও হাই স্পিডে ব্যাটিং করে দেখিয়েছে। মাই গড, সত্যি একবার জোরদার তালিয়া হোক আর এই মানুষটার জন্য। সিরিয়াসলি, যত দেখি তত অবাক হয়ে যাই এই দুজনকে, রোহিত শর্মাকে আর বিরাট কোহলিকে যত দেখি, সিরিয়াসলি মন থেকে বলছি আমি অবাক হয়ে যাই যে এই মানুষ দুজন মানে কি দিয়ে তৈরি, কোন মাটির তৈরি ইয়ার। এদের ফর্ম কি, এরা কি কখনো আউট অফ ফর্ম হয় না ইয়ার, হয় না আউট অফ ফর্ম। বিরাট কোহলি কালকে 11টা 4 7খানা 6 মেরেছে, 11টা 4 7টা 6। বিসিসিআই রোহিত শর্মা এবং বিরাট কোহলির ফর্ম দেখে বাধ্য হচ্ছে যে একটা ব্যক্তিগতভাবে মিটিং রাখার, এবং সেই মিটিং এ আলোচনা করা হবে যে রোহিত শর্মাকে এবং বিরাট কোহলিকে কি আবারও টেস্ট ক্রিকেটে ফিরিয়ে নিয়ে আসা যায়। এবার শুধু মিটিং নয় ভাই সাহেব, তোমাদের উচিত যে পায়ে পড়ে যাওয়া, হাতে পায়ে ধরা উচিত রোহিত শর্মা এবং বিরাট কোহলির, এবং তাদেরকে হাতে পায়ে ধরে বলা উচিত যে প্লিজ টেস্ট ক্রিকেটে আবার ফিরে এসো এবং এই নালায়ক বাচ্চাগুলোকে শিখিয়ে দিয়ে যাও যে খেলতে কিভাবে হয়, প্রেসার কিভাবে নিতে হয়, এবং অপোনেন্ট টিমকে প্রেসার কিভাবে দিতে হয়, এটা কমসে কম শিখিয়ে দিয়ে যাও। আর এটার জন্য রোহিত শর্মা, বিরাট কোহলির যদি পায়ে পড়ে যেতে হয় তাই পড়ে যাও। সিরিয়াসলি বলছি আমি, রোহিত শর্মা এবং বিরাট কোহলির কাছে যে ক্লাস আছে না, সেই ক্লাসের শিকি ভাগও এখনকার যুবা প্লেয়ারদের মধ্যে নেই। এখনকার যুবা প্লেয়ারদের মধ্যে, যাদেরকে নিয়ে মানে যে সমস্ত যুবা প্লেয়ারদেরকে নিয়ে, জুনিয়র প্লেয়ারদেরকে নিয়ে অজিত আগারকার এবং গৌতম গম্ভীর ভেবেছিল আমরা গোটা বিশ্ব ক্রিকেটে রাজ করব, সেই সমস্ত প্লেয়াররা নিজেদের অকাত দেখিয়েছে। সাউথ আফ্রিকা ঘরের মাঠে ঢুকে হোয়াইট ওয়াশ করে দিয়ে গেছে, কিন্তু যেমনি ওডিআই ক্রিকেটে এলো সাউথ আফ্রিকা, তখন সাউথ আফ্রিকাকে রোহিত শর্মা এবং বিরাট কোহলি নিজের ক্লাস দেখিয়েছে, এবং দেখিয়েছে যে টেস্টে বাবু যা করে নিয়েছো, এটা হলো ওডিআই ক্রিকেট, এবং এখানে আমরা সিংহাসন নিয়ে গেড়ে বসে আছি। আসলে তোমাদেরকে খেলা দেখাবো যে খেলতে কিভাবে হয়। বা জোরদার তালিয়া হোক ইয়ার এই দুটো মানুষের জন্য, জোরদার তালিয়া হোক। সিরিয়াসলি, গোটা ভারতীয় ক্রিকেটকে আশ্চর্য করে দেয়। যতবার এরা ভালো পারফর্ম করে ততবার আশ্চর্য করে দেয়, গোটা বিশ্ব ক্রিকেটকে আশ্চর্য করে দেয় এরা। তবে যাই হোক, কালকে মানো বা না মানো, ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার প্রথম ম্যাচেতে ইন্ডিয়া প্রথমে ব্যাটিং করে এবং 350 রানের টার্গেট দেয়, 350 রানের, যেখানে বিরাট কোহলি করে 135 রান এবং রোহিত শর্মা করে 57 রান, এবং কেএল রাহুলও কিছুটা ভালো খেলে, কেএল রাহুল 60 রান করে, যার ফলে সাউথ আফ্রিকাকে 350 রানের টার্গেট দিয়ে দেয়। কিন্তু আমি এটা গ্যারেন্টি দিয়ে এবং সাদা কাগজে লিখে দিতে পারি যে ইন্ডিয়া কালকের ম্যাচ হারতো, 100% হারতো যদি সেই ম্যাচে বিরাট কোহলি এবং রোহিত শর্মা না থাকতো, 100% হারতো। আর কেন হারতো চলো বলে দিচ্ছি কেন হারতো। কারণ ইন্ডিয়া 350 রান করে ফেলবার পরেও সাউথ আফ্রিকা সেই ম্যাচটা মাত্র 17 রানে হেরেছে, মাত্র 17 রানে সাউথ আফ্রিকা হেরেছে। আর এই হারটা সাউথ আফ্রিকা হেরে গিয়েও বলবো জিতে গেছে। সাউথ আফ্রিকা কালকে ভারতের কাছে হেরে গিয়েও জিতে গেছে। কেন জিতে গেছে জানো? কারণ সাউথ আফ্রিকা মাত্র 11 রানে 3খানা উইকেট হারিয়ে ফেলেছিল, 3খানা উইকেট মাত্র 11 রানে হারিয়ে ফেলেছে। আর সেখানে এডেন মাকরাম আউট হয়ে গেছে, রিয়ান রিকলটন আউট হয়ে গেছে, এবং আউট হয়ে গেছে কুইন্টন ডিককের মতন টপ অর্ডার ব্যাটসম্যানেরা। আর তিনজন টপ অর্ডার ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ার পরেও সাউথ আফ্রিকা যেভাবে কামব্যাক করেছে, মাই গড, একবার জোরদার তালিয়া হোক সাউথ আফ্রিকার জন্য। সিরিয়াসলি, সাউথ আফ্রিকা কালকে দেখিয়েছে যে আমাদের ব্যাটিং লাইন আপে কতটা ডিপ, কতটা গভীরতা আছে, যে আমরা যে কোনো টিমকে দুমড়ে মুচড়ে দিয়ে ফেলতে পারি। আর কালকে এটা শিওর কনফার্ম যে সাউথ আফ্রিকা কালকে এই ম্যাচ জিততো যদি তাদের টপ অর্ডার ব্যাটসম্যানেরা চলতো,
কিছুটাও যদি চলতো না, সাউথ আফ্রিকা জিতে যেত এই ম্যাচ এবং অকাত দেখিয়ে দিত ভারতকে। এটা তো তোমাদের কপাল ভালো যে ইন্ডিয়া 350 পর্যন্ত পৌঁছেছে এবং সেখানে বিরাট কোহলি প্রথম থেকে শেষ অব্দি টিকে ছিল এবং 135 রান করেছে। যদি বিরাট কোহলি না থাকতো তাহলে ম্যাচ গয়া ভাই কামসে। এই হলো আমাদের ভারতীয় ক্রিকেটের রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে এটাই হলো আমাদের অকাত, যে আমাদের কোনো অকাতই নেই। এটাই হলো আসল কথা। তবে যাই হোক, সাউথ আফ্রিকার দিক থেকে তুমি ম্যাথু ব্রেকেজ বলো বা মার্কো জনসন, করবিন বোস অসাধারণ খেলেছে ভাই। আর আমাদের যেমন হার্দিক পান্ডিয়া যেমন আমাদের কাছে একটা পিওর গোল্ড, পিওর সোনা একটা হার্দিক পান্ডিয়া, ঠিক তেমনই কিন্তু সাউথ আফ্রিকার কাছে মার্কো জনসন একটা পিওর গোল্ড, সত্যি খাঁটি সোনা মার্কো জনসন। বোলিং এ যেরকম দুর্ধর্ষ বোলিং করে, ঠিক তেমন ব্যাটিং এর দুর্ধর্ষ পারফরমেন্স। কালকে মার্কো জনসন 39 বলে 70 রান করেছে ভাই সাহেব, 39 বলে 70 রান ওডিআই ক্রিকেটে। এই প্লেয়ারটা ওডিআই হোক, টেস্ট হোক, টি20 হোক, কোনো ম্যাটার করে না, নিজের জলবা যখন তখন দেখিয়ে দেয়। সত্যি অসাধারণ মার্কো জনসন, অসাধারণ ভাই সাহেব। তবে যাই হোক, ইন্ডিয়া ফাইনালি 17 রানে ম্যাচটা জিতেছে এবং আমাদের বোলারেরাও ভালো বোলিং করেছে। যেমন হর্ষদীপ সিং নিয়েছে 2 উইকেট, হর্ষিত রানা নিয়েছে 3 উইকেট। হর্ষিত রানাই কিন্তু প্রথম 3জন ব্যাটসম্যানকে, প্রথম 3জন টপ অর্ডার ব্যাটসম্যানকে উইকেট নিয়েছে। সত্যি হর্ষিত রানার জন্য একবার জোরদার তালিয়া হোক। হর্ষিত রানাকে জবরদস্ত লেভেলের সোশ্যাল মিডিয়াতে ট্রোল করা হচ্ছিল, কিন্তু হর্ষিত রানা নিজের অকাত দেখাচ্ছে, নিজের লেভেল দেখাচ্ছে। হর্ষিত রানা প্রমাণ করছে ধীরে ধীরে যে না, খেলতে আমিও জানি, আমিও কিন্তু পাপড় বেলে ইন্টারন্যাশনাল ক্রিকেটের সুযোগ পেয়ে যায়নি, আমি নিজের অকাদের সুযোগ পেয়েছি, এটা হর্ষিত রানা প্রমাণ করছে। আর এটার জন্য তালিয়া বানতা है यार। আর প্রসিদ্ধ কৃষ্ণা 1 উইকেট নিয়েছে, কুলদীপ যাদব নিয়েছে 4 উইকেট। কুলদীপ যাদব তো ভাই সাহেব ও আলাদা লেভেলের বোলার। কুলদীপ যাদব যে ম্যাচেই খেলে সে ম্যাচে উইকেট বাঁধা থাকে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বাকি রবীন্দ্র জাদেজা উইকেট পায়নি, তবে নেক্সট ম্যাচে অবশ্যই পাবে এবং আশা করব নেক্সট ম্যাচে ভারত আরো বেশি রান করবে। কারণ যদি আমার মনে হয় না যে রানটা ভারত কালকে করেছিল সেটা যথেষ্ট, এটা আমার মনে হয় না। কারণ সাউথ আফ্রিকার যদি টপ অর্ডার ব্যাটসম্যানেরা চলতো তাহলে ভারত হয়তো এই ম্যাচ হেরে যেত। তবে যাই হোক, একটা বিগ স্যালুট হোক ইয়ার, বিগ স্যালুট হোক রোহিত শর্মা এবং বিরাট কোহলির জন্য। এই মানুষ দুটো গোটা দুনিয়াকে অবাক করছে, গোটা দুনিয়াকে অবাক করছে। এবং যারা প্রশ্ন তুলেছিল যে 2027 ওয়ার্ল্ড কাপে কি রোহিত শর্মা এবং বিরাট কোহলি থাকবে, তাদের জন্য বলে দিই যে ভাই সাহেব শুধু থাকবে নয়, স্ট্যাম্প মেরে দাও ওই জায়গাটাতে, একটা বড় সড়ো লেভেলে স্ট্যাম্প মেরে দাও যে তারা অবশ্যই থাকছে, অবশ্যই থাকছে, এটা নিঃসন্দেহে থাকতে পারো তোমরা। আর এটাও শোনা যাচ্ছে যে বিসিসিআই মিটিং ডেকেছে এবং সেই মিটিং এ আলোচনা হবে যে রোহিত শর্মা এবং বিরাট কোহলি কি টেস্ট ক্রিকেটে আবারও ফিরে আসতে পারে। এবং আমি বলবো যে তাদের হাতে পায়ে ধরে ফিরিয়ে আনো, কারণ যুবা প্লেয়ারদের তাদের কাছ থেকে এখনো অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শেখার আছে। তাদেরকে ম্যাক্সিমাম এখনো 2 বছর ম্যাক্সিমাম এখনো টেস্ট খেলতে বলো। রোহিত শর্মা বিরাট কোহলি যদি 2 বছর এখনো টেস্ট খেলে তাহলে আমাদের ভারতীয় যুবা প্লেয়াররা এখনো তাদের থেকে অনেক কিছু শিখতে পারবে, যেটা কোচ গৌতম গম্ভীর এবং সিলেক্টর রাজিত আগারকর মিলে শেখাতে পারবে না, কোনোদিনও শেখাতে পারবে না, যেটা রোহিত শর্মা এবং বিরাট কোহলি শিখিয়ে দিয়ে যেতে পারবে। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো, সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা।